আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কাছে দোয়া করি। আজকে চলুন শ্বশুর বাড়ি মধুর হাড়ি। যারা শ্বশুর বাড়িতে একবার ধরা খাইছেন, আবার বারবার ধরা খাওয়ার জন্য যেতেই হয়। তাই আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় উঠলাম, বাইক নিয়ে রওনা হলাম। আপনাদেরকেও শেয়ার করতেছি কি পরিস্থিতি, কি অবস্থা দাঁড়ানো। দেখুন কিভাবে আসে, এভাবে আসার কোনো মানে হয়? একটা ছোট্ট রোড, তার মধ্যে যদি এরকম টানাটানি করে তাহলে কি বলা যায়? কিছুই বলা যায় না। যাক, সাবধানতার সাথে গাড়ি চালাইতে হবে। সবাই তো বাইকারদেরকে খুব খুব মানে খারাপ রাইডার মনে করে, এবং কি বলবো, বাইকারকে কোনো গাড়ি মনে করে না। যাক, বাকি সব আল্লাহর ইচ্ছা। বাকি টু এ রাস্তা অনেক কঠিন, কঠিন রাস্তা। আসলে সবচেয়ে বড় ট্যালেন্ট হলো কথা বলা। কথা সবাই বলতে পারে, কিন্তু জায়গা মতো কথা বলা এটা বহুত বড় টাফ জিনিস, এবং বহুত বড় হিসাবের জিনিস। হয়তোবা অনেকে বুঝতে পারে না, যে মনে করে কথা তো সবাই বলতে পারে। আসলে না, সব জায়গায় কথা বলার নাম ট্যালেন্ট না, আসলে জায়গা মতো কথা বলতে হবে। তাই আপনাদেরকে আজকে আমাদের যে ব্লগটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, সেটা হলো ঢাকা টু নরসিংদী। ঢাকা টু নরসিংদী। বাকি এটার উপরে এডিট করা অনেক পরিশ্রম, অনেক ব্যাপার। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে বর্তমান পরিস্থিতি কি। দেখতেছেন, ঢাকা টু কি বলে নরসিংদী, শ্বশুর বাড়ি। নরসিংদী হলো শ্বশুর বাড়ি। সেই শ্বশুর বাড়িতে যাচ্ছি। আসলে আমার একটা শ্বশুর বাড়ি না, আমার দুটা শ্বশুর বাড়ি। আসলে নরসিংদী হলো এদের মানে একটা জন্মস্থান এদের। আর একটা শ্বশুর বাড়ি হলো নাটোর। নাটোর শ্বশুর। তো একজন লোক জিজ্ঞেস করছে, আমি একদিন বললাম যে শ্বশুর বাড়ি যাচ্ছি। উনি বললেন, শ্বশুর বাড়ি বলতে কোথায় যাচ্ছেন? আমি বললাম, আমার শ্বশুর বাড়ি যেখানে সেখানে যাচ্ছি। আপনার তো শ্বশুর বাড়ি দুইটা। আর একজন বলে, আর দুইটা বিয়ে করছে নাকি? তো উনি বললেন, না, আসলে দুইটা বিয়ে করে নাই। ওনার শ্বশুর বাড়ির জন্ম যা, অর্থাৎ ওনার যে বিবি বা স্ত্রী, ওনার জন্ম হইল নরসিংদীতে। কিন্তু বড় ভাইয়েরা ব্যবসা বাণিজ্যের কাজে নাটোর চলে যায়। সেখানে যায় তারা আবার নতুন করে ব্যবসা বাণিজ্য ওখানে বাড়ি করে, ওখানে বিবাহ শাদী করে। ওইখানে তাদের আগের পূর্বের আত্মীয় ছিল, তো সেই হিসেবে সেখানেও বাড়ি করে। এই জন্য আমার মাঝে মাঝে দুই জায়গায় বেড়াইতে যেতে হয়। ওরে আল্লাহ, দুই জায়গায় বেড়াতে যেতে হয়। এক নাম্বার জায়গা হলো নরসিংদী, দ্বিতীয় নাম্বার জায়গা হলো নাটোর। এই হইলো মোটামুটি কথা। তবে শ্বশুর বাড়িতে এখন আর ওই পরিমাণ আদর আপ্যায়ন পাওয়া যায় না, কারণ শাশুড়ি মারা গেছে। শাশুড়ি থাকতে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। শাশুড়ি বহুত বড় একটা জিনিস। আর শাশুড়ি যতদিন বেঁচে ছিল, ততদিন আমিও প্যারার মধ্যে ছিলাম। কিছু হলেই শাশুড়ির কথা চলে যেত, শাশুড়ির কাছে বিচার যেত। তাকে একটু কমছে। আর শ্বশুর বাড়িতে শুধু আমার কম আদর কমছে তা না, আমার স্ত্রীরও আদর কমছে। কারণ শ্বশুর তো আগেই মারা গেছে, শ্বশুরকে আমি পাইনি। তো এখন আমার স্ত্রীর আপন বলতে ওইখানে শ্বশুর শাশুড়ি তো সবচেয়ে বড় আপন থাকে, আর কেউ থাকে কিনা, ভাই তো আছে, বাকি ওই পরিমাণ আদর মায়া মহব্বত মায়া থাকে না, নাই। এই জন্য আমার ওয়াইফেরও আসা যাওয়াটা একটু কমছে, কিন্তু আগের তুলনায় এখনো যাওয়া আসা আছে। কিছু হইলেই বাড়ি যাব, কিছু হইলে বাড়ি যাব, এই হইলো পরিস্থিতি। আর এইবারে যে একটা বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হইলো হাস্যকর ব্যাপার, এটা হলো একটা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে পুরা গ্রামের মধ্যে আনন্দ ঘুরতে চলতেছে। একটা ওয়াজ মাহফিল, মানে এটা হলো এলাকার একটা মাহফিল, যে মাহফিলটার মধ্যে তারা এলাকাবাসী গ্রামবাসী মিলে মাহফিলটা করে, ওয়াজ মাহফিলটার ব্যবস্থা করে। তো সেই ওয়াজ মাহফিল উপলক্ষে তারা বিভিন্ন রকমের আনন্দ ফুর্তির ব্যবস্থা করে। আনন্দ ফুর্তি বলতে মেহমান যত আছে, আত্মীয় স্বজন যত আছে, সবাইকে দাওয়াত দেয় যে ওয়াজ মাহফিল উপলক্ষে তোরা আসবি। আর ওই সময় তো প্রত্যেকের ঘরে ঘরে নানান রকমের পিঠা চিড়া, গোস মাছ,
মানে যা যা লাগে আদর আপ্যায়নের যা যা লাগে তাই তাই এরা ব্যবস্থা করে। এটা নরসিংদীতে আছে, আরো আরো কয়েকটা জেলার মধ্যে আছে এরকম, যে একটা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তারা এরকম কাজ করে। আর ওয়াজ মাহফিলের আগে ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ এখানে গরু জবাই করে, মহিষ জবাই করে, আর ওইখান থেকেই সবাই কিনে নিয়ে যায়। আর ওয়াজ মাহফিলের মানে কারণে সকলের বাড়িতে এরকম মেহমান আসে। আমার জানা মতে ঈদের মধ্যেও এত আনন্দ ফুর্তি বা এত উৎসব মুখর পরিবেশ পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় এরকম এই মাহফিলকে কেন্দ্র করে। একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার এই অবস্থা আর কি। তো আমিও সেই মাদ্রাসার মাহফিলে অ্যাটেন্ড করার জন্য আজকে সকালবেলায় আমার ওয়াইফ, আমার বিবি বাচ্চা যারা আছে এদেরকে পাঠিয়ে দিয়েছি। এবং তাদের মধ্যে আর একটা মানে কষ্ট ছিল যে আমার আম্মা যাবে না, কিন্তু আমার আম্মাকে আজকে যে অনেক কষ্ট করে রাজি করাইছি। উনিও আসতেছেন, উনি ওনার সাথে ওনার এক বান্ধবীকে নিছেন, উনি সহ উনি আসতেছেন, আর আমি বাইকে ঘুরে যাচ্ছি। এই হইলো মোটামুটি কথা। বাকি ইতিহাস আপনাদেরকে পরে দেখাইবো, মাহফিলের বক্তা কেমন এবং মাহফিলের মধ্যে আসলে কি আলোচনা হয়, মাহফিলটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিস্তারিত আপনাদের দেখাবো। আর তারা কি কি আয়োজন আমাদের জন্য করছে সেই বিষয়টাও আপনাদেরকে আমরা দেখাবো, আসলে মাহফিলকে কেন্দ্র করে আর ওনারা কি করে। আর এই যে রাস্তাটা আমি যাচ্ছি এটা হলো কি বলে কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর ওইখান থেকে নতুন যে একটা রাস্তা, এটা আসলে একটা গ্রামের ভিতর রাস্তা ছিল, এটা এখন বাইপাস হিসেবে ব্যবহার হচ্ছে। আশপাশে দেখুন ঢাকার মধ্যে এগুলো খালি। সামনে চনপাড়াতে আমরা উঠবো, এখান থেকে চনপাড়া 2 কিলোমিটার। এটা হলো বাইপাস রাস্তা, মানে শর্টকাট। কারণ আপনারা ওই রাস্তাটা দেখছেন, ভুলতা গাউসিয়ার রাস্তাটা দেখছেন কি পরিমাণ জ্যাম। ওই রাস্তাটা থেকে এই রাস্তাটা অনেক ভালো। বা আমি এই রাস্তা আজকে না প্রায় এই রাস্তাতে আসা যাওয়া করি। এই রাস্তাটা একসময় খুব খারাপ অবস্থা ছিল। ওই সময় থেকে যেহেতু শ্বশুরবাড়ির সূত্রে আমার এই রাস্তায় আসা যাওয়া, এই জন্য অনেক কষ্ট হলেও এই রাস্তাতে আমি আসা যাওয়া করছি। কারণ এই রাস্তাটা আমাকে গ্রাম্য ভাষা বলে কোনাকুনি। আর এখন বর্তমান শিক্ষিত সমাজের ভাষা হলো বাইপাস, অর্থাৎ ভিতরের রাস্তা। এই হলো মোটামুটি অবস্থা। তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার সেই শ্বশুর বাড়ির দিকে। আপনারাও আসেন, চলেন দেখি কি হয় ওইখানে। আমাকে সহ আমার আত্মীয় স্বজনকে কি পরিমাণ আদর আপ্যায়ন এবং আনন্দ ফুর্তি বা যাই হোক একটা যাই হয় আসলে আপনাদেরকে দেখাবো। আগের গুলো তো দেখাইতে পারি নাই, তো এইবারটা আমি প্ল্যান করছি। আমি আমার মোবাইল, আমার ক্যামেরা, আমার স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড সহ রওনা দিচ্ছি। আমার পিছনে একটা ব্যাগ এবং পিছনেও আছে, মানে মোটামুটি একটা ভালোই জার্নি হবে, 3-4 দিনের সফর। এই আর কি অবস্থা। যাক আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ঝগড়া লাগছে, ওই যে দেখতেছেন একটা অটোওয়ালার সাথে মানুষ ঝগড়া লাগে, কিন্তু মনে রাখবেন গ্রামের অটোওয়ালা কিন্তু বহুত পাওয়ার। কারণ তারা জানে আমরা যারা বাইকার বা গাড়িওয়ালারা কেউ এই এলাকার না, কিন্তু অটোওয়ালারা কিন্তু এই এলাকার। সাবধান, এদের সাথে কখনো ঝগড়াঝাটি করতে গেলে বুঝে শুনে ঝগড়াঝাটি করেন, কারণ এরা সবাই এলাকার। আর এলাকার কুত্তাটাও রাজা হয়, কথাটা মনে রাখবেন। আসলে কথাটা এভাবে বলা উচিত হয়, তারপরে বললাম আর কি। যাই হোক, আস্তে আস্তে আমরা শ্বশুর বাড়ি থেকে অর্থাৎ চনপাড়ার দিকে চলে আসছি। চনপাড়া তো অনেকে চিনেন কিনা জানি না, মাধবদী আর ভুলতার মাঝামাঝি জায়গা কি বলা হয় চনপাড়া। দেখতে দেখতে চনপাড়ার কাছাকাছি চলে আসছি। এই হলো অবস্থা। এটা কিন্তু টু ওয়ে রাস্তা না, একটা রাস্তার মধ্যে দুই দিকে চলাচল, এটাকে তো টু ওয়ে বলা হয় সম্ভব। আর আমার কথা যারা বুঝতে কষ্ট হয় তারা মাফ করে দিবেন। আর আমি আসলে ওইভাবে প্রফেশনাল ভাবে ইউটিউবে বা ফেসবুকে কথা বলি না, বলতে পারি না, কারণ সবারই এই ক্যাটাগরি নাই। কথা আসলে সবাই বলে, আর যারা কথা বলতে পারে পৃথিবীতে তারাই রাজা। জায়গা মতো কথা বলা জরুরি। আমরা তো কথা বলি এমন জায়গায় যে জায়গায় বেইজ্জতি হই, আর বেশি কথা বলা বলে ভালো, কারণ যারা চুপ থাকে তারা নাজাত পায়, এটা এই হিসাবে জরুরি। কিন্তু এমন কিছু জায়গায় চুপ থাকা, যে জায়গায় চুপ থাকলে ক্ষতি হবে ইসলামের মানুষের, ওই জায়গায় চুপ না থাকাই ভালো। ওই জায়গায় আপনি আপনার সাধ্য অনুযায়ী হ্যাকমতের সাথে কথা অবলম্বন করা, আর হ্যাকমত হলো সবচেয়ে দামি জিনিস। এই হলো অবস্থা। যাক অসুবিধা নাই, আজকে আমি অন্য দিকে যাব না। কথা একটাই ছিল যে আমি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি। যাদের শ্বশুর বাড়ি আছে আপনারা জানাবেন আপনাদের শ্বশুর বাড়ি কোথায় এবং কোন কোন জেলায়, আপনাদের দেশের বা শ্বশুর বাড়ির এলাকার জামাই আপ্যায়ন কেমন হয়। আমার ইচ্ছা আছে একটা ব্লগ করব ওইখানে, যেখানে ওই যে জামাই জামাই
উপলক্ষে মানে জামাইদেরকে দাওয়াত দেওয়া হয় বড় বড় মাছ নেওয়ার জন্য, মাছের মেলা হয়, বড় বড় মাছ ওইখানে ওঠে সনপাড়া 300 মিটার সামনে। তো ওই জায়গার একটা ব্লগ এবং ভিডিও আপনাদেরকে আমি আপলোড করে দেখাবো। আসলে আমি সহ যাবো, কারণ নিজেরও একটা অভিজ্ঞতার প্রয়োজন। আমার তো আসলে ওই পরিমাণে অভিজ্ঞতা নাই। আসলে আমি আপনাদের একটু সাপোর্ট এবং সহযোগিতা প্রয়োজন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু লাইক, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিবেন। এগুলো তো আসলে বেশি কিছু না, তবে আপনাদের কাছে অনেকের কাছে বেশি কিছু মনে হয় হইলেও এই যে নতুন রাস্তা না, আসলে মেইন রোডে চলে আসছি। এটার নামই চনপাড়া, চনপাড়ার মেইন রোড। কিন্তু এই রাস্তাটা খুবই অবস্থা খারাপ, ভাঙ্গা ভাঙ্গি হয়ে গেছে, অলরেডি কাজ চলতেছে। এই জন্য বাইপাস রাস্তা অবলম্বন করলো। এখন আমরা হাইওয়েতে চলে আসছি। এই হাইওয়েতে যারা বাইক চালায় সাবধানে চালানো জরুরি, কারণ বাইক তো আসলে বহুত বড় একটা জিনিস না, ছোট জিনিস। বড় বাইক গুলো, বড় গাড়িগুলো এই ছোট বাইককে কেয়ারই করে না, কোনো গাড়ি মনে করে না। তো যাই হোক, আপনাদেরকে দেখাতেছি, আপনারা আমাদের সাথে থাকুন আর আপনাদের ব্যক্তিগত মতামত আমাদেরকে জানাবেন, কারণ আপনারা কি কি চান, কিরকম চান, কোথায় কমি হয়েছে, কোথায় ভালো হয়েছে, এটা জরুরি। এই যে নরসিংদী এখান থেকে আর 19 কিলো, বেশি নাই, 19 কিলো রাস্তা গেলেই আমার শ্বশুর বাড়ির এরিয়ায় আমি ঢুকে যাব। এই হলো অবস্থা। তবে এই এলাকাটা আস্তে আস্তে শহরে পরিবেশ চলে আসতেছে। এই যে নতুন রাস্তা, এই রাস্তা দিয়ে এখানে একটা ইপিজেড থেকে তৈরি হয়েছে জানি না, তবে এটা খুব ভালো, খুব ভালো, জরুরি। ঢাকার ভিতর থেকে সবকিছুকে আস্তে আস্তে দূরে সরাই নেওয়া হয়, অনেক উপকার হবে ঢাকাবাসীর জন্য কমসে কম। কারণ ঢাকা এখন আর বসবাসের উপযোগী নাই। ঢাকাটাকে আসলে ঢেকে ফেলানো হয়েছে বিল্ডিং দিয়ে। আর কি বলবো, বিল্ডিং ছাড়াও আর যা আছে ওই সব মানে সব রকমের ক্ষতি। আপনাদের সামনে আসলে আমি বক বক করেই যাচ্ছি, উপকারী কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, যারা ঢাকা যাবেন, ঢাকার উপকারী কথা এটা, ঢাকাতে দেখবেন বহুত রকমের ভালো মানুষ আপনাকে উপকার করার জন্য চলে আসবে। তো কি করবেন আপনি, ওইখানে আসলে উপকার নিবেন, কিন্তু বুঝে শুনে উপকার নেবেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো সতর্ক থাকবেন, সতর্কের কোনো মাইন্ড নাই। মেইন রোডের মধ্যে এই সমস্ত গাড়ি, আরে আল্লাহ, এক একটা আল্লাহ, শেখেরচর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শেখেরচর 8-77 কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়া আর হবিগঞ্জ হলো 127 কিলোমিটার। এই যে মসজিদ, আসলে খুব সুন্দর একটা জিনিস, মুসলমানদের মধ্যে এটা জরুরি। খুব সুন্দর একটা জিনিস যে মুসলমানের দেশ বাংলাদেশ, সেখানে এরকম ভাবে ইসলামিক কারুকার্য এটা থাকা দরকার। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আছে এবং আরো হওয়া দরকার। যেটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এটা কোনো ইহুদি নাসারার কান্ট্রি না। আর আমার জানা মতে ঢাকা শহর না, সমস্ত হাইওয়েতে সিএনজি পর্যন্ত চলাচল নিষেধ। আর এখানে রিক্সা চলে, ট্রাক্টর চলে, সবই চলে। তাকে চলতে দেন ভাই, একটু ওই দেখেন কিভাবে যাচ্ছে। এত পাল্লা পাল্লির কি প্রয়োজন? রিক্সা তো নয় যেন খাল্লি পাল্লি, কিছুই নাই। আল্লাহ হেফাজত করুক। আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আপনারা জানাবেন। আমার আসলে এটা প্রথম ব্লগ, প্রথম ব্লগ বললে বলা চলে। আমি সরাসরি কথা বলে বলে ভিডিও রেকর্ড করতেছি, জানি না কেমন হচ্ছে। আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই যে ঐতিহ্য, নরসিংদীর ঐতিহ্য, এগুলা আল্লাহ হেফাজত করুক। এখানে থেকে যারা কাপড়ের ব্যবসা করতে চান, তারা সবচেয়ে ভালো এবং কম দামের ভিতরে ভালো কাপড়, যারা ব্যবসায়িক, ব্যবসার হাট বলা চলে এগুলাকে, এগুলা সমস্ত জায়গাকেই ব্যবসার হাট বলা হয়। এই সমস্ত জায়গা থেকে আপনারা কাপড় কিনে বিক্রি করতে পারবেন। সামনে হলো শেখের চর, যেটাকে বলা হয় নরসিংদীর শেখের চর বা মাধবদী। সারা বাংলাদেশের সমস্ত জায়গার কাপড় চোপড় এখান থেকে আসে, সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই হয়। এই হলো মোটামুটি অবস্থা।
আপনাদেরকে দেখানোর জন্য আসলে মূলত ভিডিও, জানি না কেমন হচ্ছে। এই সব কাপড় চোপড় এখানে যাচ্ছে, মশারি। এখানে একটা বিরাট হাট, বিরাট। নরসিংদীর হাইওয়ের মধ্যে আছি এখন। কতক্ষণ হইলো ভিডিও আমি জানি না, তবুও চেষ্টা করতেছি করার জন্য। সামনে একটা সুন্দর মসজিদ আছে, আপনাদেরকে দেখাবো। যদিও আমি একদিন ওখানে নামাজ পড়ছি, ইমাম সাহেব সম্ভাব্য আহলে হাদিস। মসজিদটা খুব সুন্দর, এই জন্য নামাজ পড়ছি আর কি। আমি আসলে 100% জানি না। একটা মিল বা একটা ফ্যাক্টরির মসজিদ, এটা খুব সুন্দর। এই কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন। মসজিদকে ভালোবাসা জরুরি, কারণ যারা মসজিদকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। মুসলমানের মার্কাজ হলো মসজিদ, মুসলমানের হেডকোয়ার্টার হলো মসজিদ। যে মসজিদকে পরিষ্কার করে আল্লাহ তাকে বাইতুল্লাহ পরিষ্কারে নেকি দান করেন। খুব সুন্দর জিনিস। আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক এবং মসজিদে বেশি বেশি আসা যাওয়া করার তৌফিক দান করুক। কারণ যার সম্পর্ক মসজিদের সাথে নাই, তার সম্পর্ক যেন আল্লাহর সাথেই নাই। কারণ মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর। আর যে আল্লাহর ঘরে যায় নাই, সে কি করে আল্লাহর মেহমান হয়? আল্লাহ পাক বলতেছেন যে আমার ঘর মসজিদে আসবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে মেহমানদারি করাই। যতবার মসজিদে আসবে ততবার মেহমানদারি করে। এটা তো জান্নাতের মধ্যে। দুনিয়াতে কি হবে? বলে দুনিয়াতে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেয়, তার গুনাহ খাতাকে মাফ করে দেয়। হ্যাঁ, কত বড় কথা। আর তার হায়াতের মধ্যে বরকত দিবে, হায়াতুত তৈয়্যিবা দিবে। আর তার সারা জিন্দেগি আমল ওয়ালা বানিয়ে দিবে, তাকে সুকুন ওয়ালা জিন্দেগি, শান্তি ওয়ালা জিন্দেগি দান করবে। বাকি ভাই ইমোশনাল হয়ে গেছি মসজিদের কথা শুনে। কারণ মসজিদ আমার মার্কাজ, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ হলো সবচেয়ে শান্তির ঘর। আপনাদেরকে ওই মসজিদটা দেখাতে পারতাম ভালো হইতো। বাকি এই ভিডিওটা আর লং করা যাচ্ছে না, অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা আমাদের সাথে থাকেন, বাকি আল্লাহ পাক ভালো জানে কতক্ষণ আপনারা আমাদের সাথে থাকতে পারেন, জানি না। সামনে থেকে ইনশাআল্লাহ আমরা ওই একটা কাজ করবো, এটা হলো ফেসবুকে লাইভ করব, দেখি কি হয়। আমরা এখন বামে চলে যাবো, ডাইনে যাবো না। বামের রাস্তায় আরেকটা বাইপাস ব্যবহার করবো, সেটা হলো রাই নদী। রাই নদী দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে, এই রাস্তাতে আমরা চলে যাবো। কারণ গ্রামের রাস্তা অনেক ভালো লাগে। আমি গ্রাম যাবো, 5 জনা যাইতে মাত্র 5 কিলো, ডাঙ্গা 10 কিলো, 5 কিলো, এরপরে বাম পাশে 10 কিলো। এই হলো অবস্থা। দেখতেছেন একের পর এক রাস্তা আমি যাচ্ছি, আপনারাও আমার সাথে যাচ্ছেন। ভিডিও ভালো হচ্ছে না বুঝতে পারতেছি, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের সঙ্গে ভিডিওটা ফুটে তোলার জন্য। এই হলো গ্রামের রাস্তা, অসম্ভব সুন্দর রাস্তা, ভালোই লাগে রাস্তাটা। কতটা গ্যাঞ্জাম নাই, কোলাহল আর কোলাহল। কিন্তু এই রাস্তাটার মধ্যেও বেশি থেকে বেশি মানুষ গাড়ি নিয়ে এখন প্রবেশ করে, কারণ ওই রাস্তাটা মাধবদী বাজার হওয়ার কারণে অনেক বিজি থাকে। তারপরেও আমরা এখন এদিক দিকতে যাই 5 জনায় উঠবো। আসলে জায়গাটার নামটা খুব আজীব নাম, 5 জনা। ও, এখানে একটা স্পিড ব্রেকার, রাত্রেবেলা এগুলো অনেক সময় দেখা যায় না, সাবধান যারা স্পিড ব্রেকার। আবার এখানে একটা হাই 2.7 মিটার উচ্চতার গাড়ি এদিক দিয়ে চলতে পারবে, আর নইলে পারবে না, আটকা পড়ে যাবে। এই হলো অবস্থা। গ্রামের সৌন্দর্য আসলে একটা বিশাল কিছু। যারা গ্রামে থাকে না তারা গ্রামের মজা বুঝবে না। শহরের কোলাহল থেকে বের হয়ে মাঝে মাঝে আসা দরকার গ্রামের স্নিগ্ধতা নেওয়ার জন্য। গ্রামের যেই মুক্ত বাতাস এবং মুক্ত নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা, মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় গ্রামের মধ্যে। এই জন্য আসলে আমাদের সেই ছোটবেলার দিনকালটাই ভালো ছিল। ছোটবেলায় অনেক অনেক আনন্দই পাইতাম, বলা ছিল একটা আলাদা ব্যাপার ছিল ছোটবেলার ব্যাপারটা। গ্রামের মধ্যে খেলাধুলা, মারামারি, আরে আল্লাহ কি একটা পরিস্থিতি ছিল একটা সময়। আসলে যারা গ্রামে বাস করে নাই তারা বুঝবে না এটা।
আমরা গ্রামের ছেলে, এখন শহরে থাকি প্রায় 15-20 বছর। ফাঁকে চোখে গ্রামে আসা যাওয়া খুবই করি, কারণ একটাই, কারণ গ্রামে আসা যাওয়া জরুরি। আর নইলে গ্রামের কৃষ্টি কালচার ভুলে যাবে। আমার সন্তানদেরকে মাঝে মাঝে এই জন্যই নিয়ে আসি। আমার আল্লাহ পাক 2 ছেলে দিয়েছেন, এক মেয়ে দিয়েছেন, সুখের সংসার। এই 3জনকে নিয়ে কি সুখে আমি আছি। বাকি বিবির কথা আর নাই বললাম। আল্লাহ আমাদের সবার হেফাজত করুক, সবার হেফাজত করুক। বিবিও ভালো, যাদের বিবি আছে তারা বোঝে তাদের বিবি কেমন ভালো। এই কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, আল্লাহ তাআলা মার কাছে শান্তি রাখছে, অবশ্যই সত্য কথা, মায়ের কাছে শান্তি রাখছে। মাকে জান্নাত হিসাবেই রাখছে, মায়ের তলে জান্নাত রাখছে, মায়ের পায়ের তলে। কিন্তু এই জান্নাতটা তো জান্নাতই হইতো যদি বিবি না থাকতো। বিবিকে রাখছে না এই জন্য যেন জ্বালায় 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 জিন্দগি জ্বালায় শেষ করে। আর জান্নাত জাহান্নামের পার্থক্যটা তারা বোঝা যায়। আর এই জন্যই চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। এই 2 জিনিসকে মেনটেন কইরা যদি কেউ চলতে পারে, তাইলে সে জান্নাতের অধিবাসী হইতেই পারবে। এই হলো মোটামুটি কথা। আপনারা আমাদের সাথে আছেন এতক্ষণ, খুব ধন্যবাদ আপনাদেরকে। যারা গ্রামের সৌন্দর্য দেখতেছেন, জানি না কেমন লাগতেছে আপনাদেরকে, তবে জানাবেন, কেউ কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন। আপনারা আমাদের একটু কমেন্ট করেন কিরকম ভিডিও চান, কোন জায়গার ভিডিও চান। আমি অনেক কষ্টের পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আল্লাহ পাক আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন। এই হলো অবস্থা, চলতেছি। মা কুকুর দিয়ে সামনে দাঁড়ায় আছে ভাই, এটা কোনো কথা? কোন দিক দৌড় দেবো? রাত্রের বেলা যারা গাড়ি চালাবেন সাবধান, এই সমস্ত এলাকায় সাবধান। কুকুর দৌড় দেয়, শিয়াল দৌড় দেয়, বিড়াল দৌড় দেয়, মুরগি দৌড় দেয়, ছাগল দৌড় দেয়। বাইরে ভাই কি এক পরিস্থিতি, যারা বাইক চালায় তারাই বুঝে এই সমস্ত জটিলতা কত। 2 চাকার উপরে বাইক চলে ভাই, সাবধান আপনারা। লাইফ তো লাইফই, বাকি অ্যাক্সিডেন্ট লেখা থাকলে হবেই। আসর আজান দিয়ে দিল নাকি? হায় হায়, আসর আজান হয়ে গেল। এটা খুব সময় চলে গেল খুব তাড়াতাড়ি। নামাজকে কাজা করবেন না, চেষ্টা করবেন নামাজটাকে ঠিক সময় ঠিক জায়গায় আদায় করে নেওয়ার জন্য। নামাজ খুব জরুরি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। যারা নামাজ দেয় তার দিন নাই। এই যে সমস্ত গাড়িগুলো খুব প্রবলেম, হঠাৎ করে চলে আসে সামনে, হঠাৎ করে এমন ভাবে সামনে আসে আপনি কল্পনা করতে পারবেন। তারা আপনার জন্য বিপদ হইতে পারে। আর আমরা দেখতে একটা ডাঙার রাস্তা চলে আসছি, এটা হলো ডাঙার রাস্তা, খুব সুন্দর। আমরা একটু উল্টা যাব, উল্টা যাওয়া যদিও ঠিক না, তারপরও উল্টো পথে বাহন দুর্ঘটনার কারণ। ওই যেখানে লেখা আছে আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে, উল্টা বলতে এই যে সাইড রোডটা, এই সাইড রোডটা যাবো আমরা। এই রাস্তাটা করছে সেই সুন্দর, একটা হাইওয়ে রাস্তা। যদিও ডাঙ্গা পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়া। আমরা এখন 5 গুনার দিকে যাচ্ছি, 5 গুনা প্রায় চলে আসছি। পরিস্থিতি যেমনই হোক চলছি। আসরের আজান হয়ে গেছে। ওহো, সবচেয়ে মজার কথা হলো আমাকে তো তেল নিতে হবে। সরি। একটু উল্টা যেতে হয়, কারণ ওই পাশে এটা রাস্তা আছে, একটা হাইওয়ে রাস্তা। এই রাস্তার সাথে আর মিলা যায় না যদি উল্টা না যাওয়া হয়। বাকি আমি জানি না, একটা সময় রাস্তাটা ছিল, এখন কি পরিস্থিতি আমি জানি না। আমার উচিত ছিল হয় উপর দিয়ে না যাইয়া ডান পাশ দিয়ে গেলে মনে হয় ভালো হতো। আমি এক সময় গেছিলাম বহুদিন আগে,
এখন নয়, বাকি জানি না কি হয়। উল্টা রাস্তা চলা উচিত নয়। এখন সামনে যদি পুলিশ থাকে খাবো মামলা, হয়ে যাবে হামলা, এই হলো কামলা। কিন্তু আমি এখন ডানও যেতে পারতেছি না, বামে যেতে পারতেছি না, উল্টাই চলে আসলাম, দেখা যায় কি হয়। একটা রাস্তা ছিল ওই পাশে যাওয়ার, ওগুলো সব ক্লোজ করে দিছে। এই রাস্তাটা যাওয়া যাবে না। বেশি খারাপ, এই রাস্তাতে গেলে হয়তো বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি। বিল্ডিং এটা শেষ করে দিল, ব্যাপারটা কি বুঝলাম না। ও রাস্তার কারণে মনে হয় ভাঙা পড়ছে, কিন্তু সামনে যদি পুলিশ থাকে ধরা খেয়ে যাবো। বাইকটা একটু প্রবলেম করতেছে। আমরা দেখতে দেখতে 5 জনা চলে আসছে আর কি। আমার কাছে মনে হলো ওই রাস্তার সাথে এই রাস্তা তাড়াতাড়ি আসলাম। ওই রাস্তার জ্যামের একটা ব্যাপার আছে, এই রাস্তার জ্যাম নাই। কিন্তু সামনে যদি পুলিশ থাকে ধরা খাইতে হবে। এই জন্য আস্তে আস্তে যাচ্ছি যেন ধরাটা না খাই। 5 জনা চলে আসছি, কিছু দূর পরেই আমার নরসিংদী মোমেনা খান চত্বর। মোমেন খান চত্বর। আল্লাহ হেফাজত করেন বলা। সামনে একটা মসজিদে নামাজ পড়ে নেব। বাইকটার একটু রেস্ট দিয়ে দেব। সামনে থেকে একটু তেল নিয়ে নেব। এই যে চলে আসলাম নরসিংদী, আর 8 কিলোমিটার আছে। 8 কিলোমিটার গেলে আমরা নরসিংদী চলে আসবো। ভিডিও কতটুকু হচ্ছে জানি না, জায়গা কতটুকু আছে তাও জানি না, তবুও ভিডিও করতেছি।